কমপক্ষে সত্য মিথ্যা, হারাম হালাল, জায়েজ নাজায়েজ, শিরক বিদআত, আনুগত্য, এই জ্ঞান কম করে আপনার ভেতরে থাকবে, এতটুকু ইলম আপনাকে অর্জন করতে হবে। সারা জীবন ওই বিধর্মীরা আপনাকে লাত মারতে মারতে আপনার মৃত্যু হবে। এবারে মুসলমানরা পদে পদে পৃথিবীর আনাচে কানাচে লাঞ্ছিত ঘৃণিত এমনি হচ্ছে, পদতলিত এমনি হচ্ছে। এরপর আপনি যদি রাষ্ট্রের দিকে লক্ষ্য করে দেখেন, সমাজের দিকে যদি লক্ষ্য করে দেখেন, সমাজ পরিচালিত হচ্ছে দিনহীন সমাজ পরিচালনা ব্যবস্থাপনা, রাষ্ট্র প্রচালিত হচ্ছে দিনহীন রাষ্ট্র পরিচালনা ব্যবস্থাপনা। সেখানে দিনের কিঞ্চিত মাত্র আপনি খুঁজে পাবেন না। বিচার ব্যবস্থাপনার দিকে যদি লক্ষ্য করেন, সেখানেও পর্যন্ত দিনের কিঞ্চিত মাত্র নেই। 500 টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষী কিনতে পাওয়া যায়, এই হচ্ছে বিচার ব্যবস্থাপনা। 5000 টাকার বিনিময়ে উকিল কিনতে পাওয়া যায়, 5 লক্ষ টাকার বিনিময়ে জজ কিনতে পাওয়া যায়। মানে পুরো বিচার সিস্টেম হচ্ছে অবৈধ, নাজায়েজ, হারাম, দিনহীন বিচার ব্যবস্থাপনা। ইসলামের জ্ঞান না থাকার কারণে, দিনের জ্ঞান না থাকার কারণে পুরো বিচার সিস্টেম হচ্ছে নাজায়েজ। এরপর আপনি রাজনৈতিকের দিকে যাবেন, সেখানে দিনের কিঞ্চিত মাত্র আপনি খুঁজে পাবেন না, বিন্দু মাত্র খুঁজে পাবেন না। একবার শুরু থেকে শেষ পর্যন্ত অবৈধভাবে, গণতন্ত্রের মাধ্যমে, আরো নোংরা বেহা অশ্লীলতার মাধ্যমে সারাদিন, দিন রাত, সারা বছর, যুগের পর যুগ পার হচ্ছে এভাবে। আর প্রশাসনের দিকে যাবেন, র্যাব বলেন, পুলিশ বলেন, আর্মি বলেন, বা আরো কোনো কিছু বলেন, সেখানে দিনে কিঞ্চিত মাত্র নেই। যে গাড়ি বিনা লাইসেন্সে ছুটছে, দেখেন 500 টাকার বিনিময়। যে গাড়ি অবৈধ মাল পাচার হচ্ছে দিনের পর দিন, রাতের পর রাত, 500 টাকার বিনিময়। তো কোথায় দিনের জ্ঞান বিন্দু মাত্র আপনি খুঁজে পাবেন না। এক কথায় ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত পরিচালিত হচ্ছে একেবারে দিনহীন ব্যবস্থাপনা। তাহলে এই সমাজ, এই মুসলমান ধ্বংস হবে না তো কোন জাতি ধ্বংস হবে? মোট কথা হলো, যদি এই পুরো সিস্টেমটাকে পরিবর্তন করতে যাই, আপনি যদি মনে করেন একবারে ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত আপনি যদি পরিবর্তন করতে চান, এই দিনহীন সমাজ পরিচালনা ব্যবস্থাপনাকে যদি আপনি পরিবর্তন করতে চান, তাহলে এর ব্যতিক্রম পথ একটাই, সেটা হচ্ছে দ্বীনে ইলম অর্জন করা। এর বাইরে আর অন্য কোনো পথ আপাতত নেই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনে ইলমটাকে ফরজ করেছেন। আপনার চোখে খুব একদম ঘৃণিত একটা পড়াশোনা, একটা কি বলবো, শিক্ষা। অথচ এই শিক্ষাটা ইসলামে ফরজ, যে কোনো মূল্যে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে। না ব্যক্তি জীবন থেকে নিয়ে আপনার দিনহীন অবস্থা, এভাবে আপনি কবরকে যাবেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন আশরাতি সাআহ আইয়ুরফা আল-ইলম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের সর্বশেষ নিদর্শন বা কিয়ামতের নিদর্শন সমূহের মধ্যে অন্যতম একটা নিদর্শন আছে, ইলমকে উঠিয়ে নেওয়া হবে। কোরআন হাদিসের ইলম মানুষের ভিতরে থাকবে না। এই যে ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত জয়টা পথ আপনার আলোচনা করলেন, এই পর্যন্ত কোথাও দিনের জ্ঞান রয়েছে? কোথাও দিনের ঠিক পর্যন্ত আপনি পাবেন না। তো মূর্খতা এভাবে আছে। ইলমকে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেবেন এবং ওয়ায়াকবুতাল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। অথচ এই শিক্ষাটা পুরো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নর নারী মুসলমানের জন্য এই দিন ইলমকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো মূল আপনাকে অর্জন করতে হবে। কমপক্ষে সত্য মিথ্যা, হারাম হালাল, জায়েজ নাজায়েজ, শিরক বিদআত, আনুগত্য, এই জ্ঞান কম করে আপনার ভেতরে থাকবে, এতটুকু ইলম আপনাকে অর্জন করতে হবে। সারা জীবন ওই বিধর্মীরা আপনাকে লাত মারতে মারতে আপনার মৃত্যু হবে। এবারে মুসলমানরা পদে পদে পৃথিবীর আনাচে কানাচে লাঞ্ছিত ঘৃণিত এমনি হচ্ছে, পদতলিত এমনি হচ্ছে। পবিত্র কোরআন মহান আল্লাহ বলেন, আর রহমান, পরম করুণাময় রহমান তিনি, আল্লামান কোরআন, আর রহমান আল্লামান কোরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন মানুষকে। খলাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, অতঃপর তার নিজ নিজ ভাষা বা তাকে সে শিক্ষা দেওয়া হয়েছে, বায়ান করা হয়েছে। তো যিনি মানুষ সৃষ্টি করেছেন তিনি শিক্ষা দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের সেই শিক্ষা থেকে আমরা কোথায় পালিয়ে গেছি?